জর্দা খাই না, শুধু পান সুপারি খাই, তাই কোনো ক্ষতি হবে না। বাংলাদেশে লাখো মানুষ ঠিক এই বিশ্বাস নিয়েই বছরের পর বছর পান সুপারি খেয়ে যাচ্ছেন। কারো কাছে এটি শুধু খাবারের পরের অভ্যাস, কারো কাছে আবার অতিথি আপ্যায়নের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এই সাধারণ অভ্যাসেই নীরবে মুখের ভেতরে এমন পরিবর্তন ঘটাতে পারে যা একসময় বাড়িয়ে দিতে পারে মুখের ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো শুরুতে এই ক্ষতির কোনো স্পষ্ট লক্ষণই অনেক সময় ধরা পড়ে না। তাই বিপদটা ধীরে ধীরে বাড়লেও অনেকেই বুঝতে পারেন না ঠিক কখন সেটি গুরুতর হয়ে উঠেছে। ডায়রিয়া ও পানিশূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওর স্যালাইন। বাংলাদেশে পান সুপারি শুধু একটি খাবার নয়, এটি বহু বছরের সংস্কৃতির অংশ। বিয়ে, ঈদ, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়ন সব জায়গাতেই পানের একটি আলাদা জায়গা রয়েছে। কিন্তু গবেষণা বলছে ধোঁয়াবিহীন তামাকের পাশাপাশি শুধু পান সুপারিও মুখের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে নিয়মিত খাওয়ার অভ্যাস থাকলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়। অনেকে ভাবেন জর্দা না থাকলে সমস্যা নেই, কিন্তু পানের সঙ্গে যখন সুপারি, চুন ও ক্ষয়ের মিশে যায় তখন সেই মিশ্রণ মুখের ভেতরের নরম টিস্যুতে ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে। প্রথমে হয়তো দাঁতে হালকা কালচে দাগ পড়ে, এরপর সেই দাগ স্থায়ী হয়ে যায়। শুধু সৌন্দর্যই নষ্ট হয় না, দাঁতের সুরক্ষামূলক স্তরও ক্ষয়ে যেতে পারে। অন্যদিকে সুপারি চিবানোর সময় দাঁতের উপর বারবার চাপ ও ঘর্ষণ তৈরি হয়। দীর্ঘদিন এমন চলতে থাকলে দাঁত ক্ষয়ে যায়। ঠান্ডা বা গরম কিছু খেলেই দাঁতে ঝাঁকুনি লাগতে পারে। অনেকের ক্ষেত্রে ব্যথাও শুরু হয়। সুপারির আরেকটি দিক আরও চিন্তার। এতে থাকা অ্যারিক্লিন নামের একটি রাসায়নিক ধীরে ধীরে আসক্তি তৈরি করতে পারে। ফলে একসময় পান সুপারি ছাড়া অনেকের অস্বস্তি লাগতে শুরু করে। চিকিৎসকেরা আরও বলছেন, নিয়মিত সুপারি খেলে কিছু মানুষের ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস নামে একটি সমস্যা দেখা দিতে পারে। এতে মুখের ভেতরে টিস্যু শক্ত হয়ে যায়, ধীরে ধীরে মুখ পুরোপুরি খুলতেও কষ্ট হয়। এটিকে ক্যান্সারের আগের একটি সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। সময়মতো ব্যবস্থা না নিলে এটি মুখগহ্বরের ক্যান্সারে রূপ নিতে পারে। এছাড়া অতিরিক্ত পান খেলে স্বাদের অনুভূতিও বদলে যেতে পারে। মুখে সবসময় তিক্ত বা টক স্বাদ লেগে থাকতে পারে। আবার চুন ও সুপারির অতিরিক্ত ব্যবহার গলা ও পাকস্থলীতেও সমস্যা তৈরি করতে পারে। একটি পান হয়তো মুহূর্তের জন্য ভালো লাগে এনে দেয়, কিন্তু বছরের পর বছর একই অভ্যাস শরীরের ভেতরে কি পরিবর্তন ঘটাচ্ছে সেটিও জানা জরুরি। কারণ সচেতনতা অনেক সময় সবচেয়ে সহজ ও সবচেয়ে কার্যকর প্রতিরোধ। অর্পিতা জাহান, RTV।